আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যা কেবল বক্স অফিস রেকর্ড ভাঙছে না, বরং সীমান্তের ওপারে থর থর কম্পন সৃষ্টি করছে। হ্যাঁ, আমাদের আলোচনা আদিত্য ধরের নতুন মাস্টারপিস ধুরন্ধর 2 নিয়ে। প্রায় 4 ঘন্টার এই সিনেমাটি কোনো সাধারণ বিনোদন নয়, এটি একটি রুদ্র তাণ্ডব। ডিরেকশন থেকে শুরু করে স্পিরিট, সব কিছুতেই যেন এক অনন্য আধুনিক রণকৌশল। আজ আমরা এই সিনেমার ভেতর লুকিয়ে থাকা বাস্তব সত্য, চাণক্য নীতি এবং সীমান্তের ওপারে সেই তীব্র প্যানিক অ্যাটাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ये नया हिंदुस्तान है, ये घर में घुसेगा भी और मारेगा भी। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই সিনেমাটি দেখার পর আপনি একজন ভারতীয় হিসেবে নতুন করে নিজের অস্তিত্ব গর্ববোধ করবেন। এটি আপনাকে একটি আত্মমন্থনের পথে নিয়ে যাবে যে আমরা কোথা থেকে যাত্রা শুরু করেছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি। আদিত্য ধরকে অন্তর থেকে ধন্যবাদ, কারণ এমন একটি নির্ভীক ছবি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজন ছিল। আমাদের মনে দীর্ঘকাল ধরে চলে আসা অনেক জটিল প্রশ্নের উত্তর দিয়েছে এই একটা ছবি। যেমন ধরুন, কেন নোটবন্দি বা ডিমনিটাইজেশন জাতীয় নিরাপত্তার জন্য জরুরি ছিল? কেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর অবৈধ কসাইখানাগুলোর ওপর কঠোর ক্র্যাকডাউন হয়েছিল? কেন আরবান নকশাল বা সন্দেহভাজন এনজিওর ওপর সরকারের নজরদারি তীব্র হয়েছিল? এই সব কিছুর পেছনের অদৃশ্য যোগসূত্রগুলো ফিকশনের মোড়কে বাস্তবের কঠোর জমিতে এখানে তুলে ধরা হয়েছে। সিনেমার প্রোমোতে বা সাধারণ আলোচনায় হিন্দুদের প্রায়ই ভীতু বা অত্যাধিক নরম হিসেবে দেখানো হয়, কিন্তু না, এই সিনেমাটি সেই ভুল ধারণা চিরতরে ধুয়ে মুছে দিয়েছে। হিন্দুরা আসলে অত্যন্ত সহিষ্ণু, কিন্তু দুর্বল নয়। শ্রীকৃষ্ণ যেমন শিশুপালের 100টি গালি পর্যন্ত ধৈর্য ধরেছিলেন, কিন্তু 101 নম্বর গালিতে সুদর্শন চক্র দিয়ে তার গর্দান আলাদা করেছিলেন, এই সিনেমাতেও সেই তেজ আমরা দেখতে পাই। ভারত এখন আর আবেদন বা অনুরোধের পথে নেই। ভারত এখন শত্রুর ঘরে ঢুকে তাদের পাপের হিসেব চুকিয়ে দিচ্ছে। ধুরন্ধর 2 আসলে প্রাচীন চাণক্য নীতির এক আধুনিক এবং সফল শ্রদ্ধাঞ্জলি। আমাদের দীর্ঘদিন ধরে শেখানো হয়েছিল এক গালে চড় খেলে অন্য গাল বাড়িয়ে দিন, কিন্তু এই সিনেমা বলছে আমরা সেই আদর্শ থেকে আসিনি। অহিংসা কখনোই সফল হতে পারে না যদি না তার পেছনে কঠিন বজ্রের শক্তি থাকে। চাণক্য তার অর্থশাস্ত্রে শত্রুকে ধ্বংস করার যে কৌশলের কথা বলেছিলেন, সিনেমায় তার নিখুঁত প্রয়োগ দেখা গেছে। যেমন ধরুন, শত্রুর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদের অন্দরমহলে গুজব ছড়ানো এবং ভুল তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করা। কৌশলগত জট। বালুচিস্তানের স্বাধীনতাকামী মানুষ কেন আজ পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে? কেন তালিবান আজ পাকিস্তানের পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে? এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং গভীর কৌশলী রাজনীতির একটা অংশ। দণ্ড। যখন কূটনৈতিক আলোচনা বা সাম দান ব্যর্থ হয়, তখন অস্ত্র হাতে তুলে নেওয়াই আসল ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেরকম লড়াইয়ের প্রেরণা দিয়েছিলেন, সিনেমার চরিত্রগুলো ঠিক তেমনই শাস্ত্র এবং শাস্ত্রীয় ধর্মের প্রতিফলন ঘটিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর বিষয় হলো এই সিনেমাটি নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া। সীমান্তের ওপারে এখন তীব্র আতঙ্ক, অস্বস্তি এবং এক ধরনের অসহায়ত্ব কাজ করছে। কেন তারা এই সিনেমাটি দেখে এত নার্ভাস? এর কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। আসলে তারা সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। সিনেমাটি যখন পাকিস্তানের নন স্টেট অ্যাক্টর বা জঙ্গি পালনের মুখোশ ছিঁড়ে দেয়, তখন তাদের কাছে কোনো পাল্টা যুক্তি ছিল না। পাকিস্তান এতদিন ব্লিড ইন্ডিয়া বাই আ 1000 কাট, অর্থাৎ ভারতকে হাজার হাজার ক্ষত করো, হাজার হাজার টুকরো করো, এই নীতিতে বিশ্বাস করত। কিন্তু আজ যখন তারা নিজেদের মাটিতে আননোন গানম্যান বা অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে একে একে খতম হচ্ছে, তখন তাদের অবস্থা হয়েছে নাজেহাল। তারা বুঝতে পারছে যে ভারতের রণকৌশল এখন পাল্টে গেছে। এই তো হঠাৎই মাসুদ আজহারের বড় ভাই পরপারে চলে গেলেন। লুকিয়ে লুকিয়ে তাকে মাটি চাপা দেওয়া হলো। এখন পাকিস্তানের রন্ধ্রে রন্ধ্রে সর্ষের ভেতরেই ভূত। পাকিস্তান আজ আন্তর্জাতিক মঞ্চে চিৎকার করছে, মানবাধিকারের দোহাই দিচ্ছে, কিন্তু কেউ তাদের কথা শুনছে না। তারা রেগে আছে, তারা ফুঁসছে, কিন্তু সিনেমার ভেতরে যে বাস্তব ইন্টেলিজেন্স ডেটা এবং অপারেশনাল ডিটেল তুলে ধরা হয়েছে, তা তারা সরাসরি অস্বীকারও করতে পারছে না। তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ব্যর্থতা এবং ভারতীয় গোয়েন্দাদের সূক্ষ্ম কারুকাজ এই ছবিতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা দেখে পাকিস্তানের নীতি নির্ধারকরা এবং সেনা কার্যকর্তারা রীতিমতো ঘামছেন।
নানান ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের পুলিশের প্যানিক অ্যাটাক হয়েছে, রাস্তা থেকে ঠেলাওয়ালা কিংবা ভিখিরি যাকে পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকে দেখছে কেউ ধুরন্ধর সেজে আছে কিনা, কেউ ভারতের গুপ্তচর কিনা। একসময় মুশারফরা হাসি মুখে ভারতের ওপর জঙ্গি হামলাকে সমর্থন করতেন, বলতেন এগুলো নাকি স্বাধীনতাকামীদের কাজ। আর যখন সেই একই ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়্যার তাদের নিজেদের আঙিনায় ফিরে এসেছে এবং তাদের মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা এক এক করে নিখোঁজ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, তখন তারা না কিছু বলতে পারছে আর না সেটা সহ্য করতে পারছে। পাকিস্তানের এই মেল্টডাউন দেখার মতো। তাদের তথাকথিত কুদরাত কা নিজাম আজ তাদেরই বিরুদ্ধে কাজ করছে। তারা ক্রুদ্ধ, কিন্তু সেই ক্রোধ প্রকাশ করার মতো নৈতিক বা সামরিক শক্তি তাদের আজ নেই। আমরা যখন শান্তিতে উৎসব পালন করি তখন একদল মানুষ আছেন যাদের কথা খবরের কাগজেও আসে না। তারা হলেন সিইং আই বা ভারতের সিক্রেট এজেন্ট। তারা শত্রুর ডেরায় ইনফিলট্রেট করেন, দিন রাত নিজের প্রাণ বাজি রেখে তথ্য সংগ্রহ করেন। তারা যদি ধরা পড়েন, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাদের দায়টুকুও নিতে পারেন না। তাদের জন্য কোনো মেডেল নেই, কোনো স্বীকৃতি নেই। তারা অখ্যাত, ফেসলেস এবং নামহীন। এই সিনেমাটি সেই সব নিঃস্বার্থ দেশপ্রেমিকদের প্রতি এক বিশাল স্যালুট, যারা হাসি মুখে নিজেদের অস্তিত্বকে বিসর্জন দেন দেশের জন্য। তথাকথিত লিবারেলরা একে প্রোপাগান্ডা বলছে, কিন্তু এটা তো একটা সফল বাণিজ্যিক ছবি। লোকের ভালো লাগছে, লোকে দেখছে, 4 ঘন্টা ঠায় বসে থাকছে হলে। সাফল্য যদি প্রোপাগান্ডা হয় তাহলে সেই পুরনো প্রবাদটাই মনে পড়ে যায়, আঙুর ফল টক। কিন্তু সত্যের অপলাপ করার ক্ষমতা এই মুহূর্তে বামেদেরও নেই। এখানে কিছু বাস্তব পরিসংখ্যান দেওয়া যাক এবার। নকশাল সহিংসতা 2010 থেকে 2024 সালের মধ্যে নকশাল সমস্যা ছিল দেশের সবথেকে বড় আভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা। আজ নকশালবাদ শেষের পথে। পশুপতি থেকে তিরুপতি পর্যন্ত যে রেড করিডোর ছিল তা আজ বিলুপ্ত। পরিবর্তন হয়েছে কাশ্মীরেও। পাথর ছোড়া আজ ইতিহাস। 370 ধারা বাতিলের পর কাশ্মীরের সাধারণ মানুষ আজ উন্নয়নের স্বপ্ন দেখছে। সীমান্তে অনুপ্রবেশের হার আগের তুলনায় অনেক কমেছে। বেড়েছে প্রতিরক্ষা খাতেও। ভারত আজ আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। আমাদের প্রতিরক্ষার 65% আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এগুলো কোনো সিনেমার বানানো গল্প নয়, এগুলো ভারতের বর্তমান বাস্তব। যারা একে প্রোপাগান্ডা বলে, আসলে তারা ভারতের এই শক্তিশালী হয়ে ওঠাকে হজম করতে পারছে না। আদিত্য ধর একজন সিনেমাটিক জিনিয়াস। টেকনিক্যালি এই সিনেমাটি বিশ্বমানের। রণবীর সিং প্রমাণ করেছেন কেন তিনি এই প্রজন্মের সেরা অভিনেতা। তার সেই বিস্ট মোড, প্রতিটি পেশির টান টান উত্তেজনা এবং সুকৌশলী ম্যানিপুলেশন দেখার মতো। আর মাধবন অজয় সন্ন্যাল, যেটা অজিত ডোভালের ছায়ায় তৈরি হয়েছিল চরিত্র, সেই ভূমিকায় যে গম্ভীরতা এবং আধ্যাত্মিক তেজ দেখিয়েছেন তা অতুলনীয়। এমনকি পাঞ্জাবকে এই ছবিতে এক অন্য উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। পাঞ্জাব মানে কেবল ড্রাগস বা খলিস্তানি বিচ্ছিন্নতাবাদ নয়। পাঞ্জাব মানে সেই পবিত্র ভূমি যেখানকার জওয়ানেরা ভারতের জন্য প্রথম বুক বাড়িয়ে দেয়। জসকিরাত সিং রাগ্গির চরিত্রের মাধ্যমে সেই বীরত্বকেই শ্রদ্ধা জানানো হয়েছে। এটি পাঞ্জাবকে তার হারানো গৌরব মনে করিয়ে দেওয়ার একটি সিনেমা। সিনেমাটি শুরু হয় গীতার শ্লোক দিয়ে, আর তাতেই একদল তথাকথিত বুদ্ধিজীবীর গায়ে জ্বালা ধরেছে। যারা মাই নেম ইজ খানে কোনো সমস্যা দেখতেন না, তারা আজকে গীতার শ্লোককে সাম্প্রদায়িকতা বলছেন। তাদের এই মেল্টডাউন আসলে জাতীয়তাবাদের জয় জয়কার। তারা প্রোপাগান্ডা বলছে কারণ সত্যিটা বড় বেশি তিক্ত, আর সেই তেতো তারা গিলতে পারছে না। তারা বিচলিত কারণ ভারত এখন আর তাদের আমান কি আশার ফাঁদে পা দেয় না। সবশেষে ধুরন্ধর 2 আমাদের একটা বার্তাই দেয়, বলিদান পরম ধর্ম। আমাদের সেনার মন্ত্র সেবা পরম ধর্ম হলেও এই সিনেমাটি আমাদের শিখিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ ত্যাগ বা বলিদানের মানসিকতা প্রয়োজন। এটি একটি নতুন ভারতের গর্জন, যে ভারত আর ক্ষমা চায় না, বরং তার পাওনা বুঝে নেয়। আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তবে কমেন্টে আপনার প্রিয় মুহূর্তটি জানান। আর যদি না দেখে থাকেন তবে এখনই টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখুন, কারণ এটা কেবলমাত্র একটা মুভি নয়, এটি ভারতের ঘুরে দাঁড়ানোর এক ঐতিহাসিক দলিল। পাকিস্তানের অস্বস্তি এবং লিবারালদের কান্নাকাটি এই সিনেমার সেরা উপহার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।
भारत विविधताओं का देश और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं, महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।